আমার কি বিয়া করাইবা না? আরে বাবা, কাল্লো কাঠের রাতে কইছিলাম তোর বিয়ার কথা, কল দিয়া দেখি। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হেই ঘটক, আমার বলার বিয়ার খবর কি? তোর যে আমি কইছিলাম বিয়ার কথাটা। ওই ব্যাপারে কথা বলার জন্য কল দিতে চাইছিলাম, এই সময় দেখি আপনার কল, আমার কি সৌভাগ্য। ঘটক, কথা কম কও, মায়া কবে যাবে ওইটা আগে কও। জি চৌধুরী সাহেব, মেয়ে তো আজকে দেখামু, আপনারা রেডি হন, আমি আসতেছি। হেই ঘটক, তুমি ফোন করার লাগে এত জলদি কেন? এই যা, তুই রেডি হ, যা মায়ের দেখতে যাম, যা। এই ঘটক, আমার ব্যাপারটা তোমার মনে আছে তো? জি চৌধুরী সাহেব, মনে আছে, যৌতুকের ব্যাপার তো আমি ওদিকে বলেই রাখছি, সমস্যা নাই, হয়ে যাবে। আসলে ঘটক, তুমি একটু বেশি কথা কও। যৌতুক না, যৌতুক না। এই যা, 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 রেডি হ, যা, যা। শোনো ঘটক, মেয়ের যাতে পাপ না থাকে, আমার আবার বিয়ে টিয়ে ভালো লাগে। জি চৌধুরী সাহেব, তবে আমার ব্যাপারটা একটু মনে রাখেন, আমার মালটির ব্যাপারটা। আমি যখন কাল্লু ঘটক এখানে আছি, আপনার বাপ বেটার বিয়ের ব্যবস্থা আমি করে দেব। চৌধুরী সাহেব, ও চৌধুরী সাহেব, আরে তাড়াতাড়ি বাইরন, বেলা করে আইলো। করে তুই আস না কে? আয় অন্তর করি, গোলামের উপর রেডি হতে না? হ পাইতেছ পাইতেছ। আমার কল কোন তাড়াতাড়ি আহেন, ছেলের বন্ধু বান্ধব রেডি তো? হয় নাই, সব আছে সব। আব্বা তাড়াতাড়ি ফটো সাফাই খালি দেরি করে। শান্তির মা বাড়িতে আছে? ও শান্তির মা, বের হন, আমরা চলে আসছি। জি ভাই, আপনারা বসেন, আমি মেয়েকে রেডি করে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসেন। আব্বা তাড়াতাড়ি এই তো কও না, এত দেরি করতেছে কে? তোর সহ্য না হলে তুই ডাক দি। শান্তির মা, শান্তির মা, আরে মাইয়া তাড়াতাড়ি লো। চুপ থাক, নাহলে তোর খবর আছে কিন্তু। বসো মা, বসো 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 বসো, তুমি বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মেয়েকে কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারেন। তো বিয়াইন, আপনার কি জামাই আছে? আসলে চৌধুরী সাহেব বলতে চাইছে, মেয়ের বাবা কি করে? হ্যাঁ, তো জীবন বিমার এক কিস্তি দিয়ে মারা গেছে। আলহামদুলিল্লাহ বিয়ান সাহেব, আমি বিয়ে রাজি। চৌধুরী সাহেব, বিয়ে কিন্তু ফোলার আপনার না। আরে ওইডু, আমার বিয়ের মেয়ে আমার ফলার কোনো মতামত নাই। বাবা তুমি চুপ করবা না, 12:30 ব্যবস্থা করবো। সবই তো শুনলেন আপনারা, এখন ছেলে কি করে এটা আমরা জানতে চাই। 10টা ফেলেন আছে, 20টা বাস আছে, আপনি যদি বিয়ে করেন আমার সব। না মানে ছেলের বাবা বলতে চাইছে, আপনার মেয়েকে যদি তার কাছে ছেলের কাছে বিয়ে দেন, তাহলে সকল সম্পত্তির মালিক হবে আপনার মেয়ে। ছেলে তো ছেলে বাবার কাছে দেবো না, ছেলের কাছে দেবো। ছেলে কি করে আমরা এটা জানতে চাইতেছি। আমি ফ্রিল্যান্সার। মা আমি রাজি। এই ফ্রিল্যান্সার কি রে মা? ও তুমি বুঝবে না মা, সারাদিন বাসায় থাকবে, অনলাইনে টাকা কামাই করবে, স্বামী আমার সারাক্ষণ বাসায় থাকবে, আমার পাশে থাকবে, আমি সুখী থাকবো মা। তুই যেটা ভালো মনে করিস মা। তাহলে তো হলোই, মিয়া বিবি রাজি তো কে কারে কে কাজী। সামনে শুক্রবার আমরা বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি। আপনাদের মতামত কি? শুক্রবারই হোক? শুক্রবারই হোক। আলহামদুলিল্লাহ আমরা রাজি। আজ তবে আসি বিয়ান সাহেব। বিয়ে এখনো হয় নাই তো, বিয়ে এখনো হয় নাই। ও এই বুঝি লিগো মেয়ের মেয়ে গেছে গা। এ দুলা ভাইছে, দুলা ভাইছে। কি করে? কি করে? বসো বাবা, বসো বসো বসো। আপনারা কি বলেন তাহলে, বিয়ের কাজ শুরু করি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে করেন। আমিন আমিন। আজকে থেকে বাবা তোমরা স্বামী স্ত্রী। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে।
One eternity later. হায় হায় আমার সব শেষ, হায় 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 আমার সব শেষ, হায় হায়। কি হয়েছে তোমার? কি হয়েছে আমার কি হয়েছে? শালি সব তোর লাগে আজকে আমার সব হইছে, হ্যাঁ তোর লাগে আমার সব শেষ হয়ে গেছে। রাতে তোর আজকে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মায়ের 12.5 তালাক। যা আম্মা আমি বাসায় আসতেছি, তোমার জামাই আমার তালাক দিতে, আমি একবারে চলে আসতেছি আম্মা। হ্যাঁ কি করি? হ্যালো গাইস, তো নাটকটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, আর সর্বশেষ আমাদের টিম মেম্বারদের কিছু কথা শুনে যাবেন। আমার মতো লোভে পড়ে আর কেউ খোঁজ খবর না নিয়ে এইভাবে অনলাইন ফ্রিল্যান্সারদের প্রেমে পড়েন না বা বিয়ে করেন না, তাহলে কিন্তু জীবনে অনেক ক্ষতি হবে, অনেক দুঃখ কষ্ট থাকবে আপনাদের লাইফে। সমাজটা আজ ধ্বংসের পথে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলেমিশে সমাজটাকে ঠিক করার ব্যবস্থা করি। এই মিথ্যে, জুয়া, গেমিং, এইসব বাজে ধরনের সাইট থেকে আসক্ত না হয়ে আমরা নিজেরা ভালো হয়ে চলি এবং ভালোভাবে সবাইকে রাখার চেষ্টা করি। আর সর্বোপরি একটাই কথা, আমার মতো ঘটকদের পাল্লায় পড়ে কিছু টাকার লোভ দেখিয়ে আপনারা কখনো আপনাদের মেয়েকে কখনো এরকম বাজে ছেলেদের কাছে, কোনো ফ্রিল্যান্সিং এর কাছে অথবা কোনো বাজে নেশাগ্রস্ত লোকেদের কাছে বিয়ে দিবেন না। এটা আমাদের সর্বশেষ কথা।